আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আসলে কর্মব্যস্ততার মাঝে ব্লগ ভিডিও দেওয়া হয় না, কেননা আমি অনেক ব্যস্ত থাকি, ছোটোখাটো একটু বিজনেস করি। আর ফ্রাইডে একদিন বাসায় থাকলে বাপরে বাপ আমার জীবনটা তেনা তেনা হয়ে যায়। কেন জানেন? এই কাজ করা, আসলে খালার সাথে আমি কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠি। খালাকে জানেন, আমার বুয়া। তো যাই হোক, আমি ওনাকে খালা বলেই ডাকি। তো যেই কাজ সেই কথা, চলে এলাম সুইজালের গোশ রান্না করব। তো বাচ্চারা শুক্রবার হলে মনে হয় যে ওদের কি যেন আজকে আনন্দ। আর আমার যে এদিকে এত কষ্ট হয় সেটা তারা বুঝতেই চায় না। আম্মু পোলাও খাবো, আম্মু গরু গোশ রান্না খাবো সুইজাল দিয়ে, তা আরও বাটা জাল দিয়ে খেতে হবে। ছেলে মেয়ের বায়নার জন্য নিজের লাইফে কিছুই করতে পারলাম না। যাক, খেয়ে দিয়ে বড় হয়ে তো একদিন বলবি আমার আম্মু বাটা জাল দিয়ে জাল জাল করে গোশ রান্না করে আমাদেরকে খাবারটা খাইয়েছে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটাও প্রায়, আসলে 2 ঘন্টার রান্নাটা আমি অনলি 3 মিনিটে আপনাদেরকে ম্যাজিকের মতো দেখাই দিলাম। এটা কয়জনে পারে বলেন? এটা আসলে যারা পুরো ব্লগ ভিডিও করে, কন্টেন্ট ক্রিয়েটার, তারাই জানবে যে 3 ঘন্টার ভিডিও কিভাবে 3 মিনিটে নিয়ে আসে। যাই হোক, এখন আমি ওদের জন্য একটু পোলাও রান্না করব। আর পোলাওটা রান্না করব যেহেতু আমার ছেলে মেয়ের দুটারই অ্যাসিডিটির প্রবলেম, তেল বেশি খাওয়া যাবে না। তেল স্বাস্থ্যসম্মত না হলে আমাদের শরীরের অনেক প্রবলেম হয়। এতে আমার কয়েকদিন আগে আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে পড়ে, সেই থেকে আমি একটু তেল কমই খাই। আর আগে আমি অনেক তেল খেতাম, রান্না করতে গেলে তেল না হলে আমার ভালো লাগতো না। তো যাই হোক, পোলাও রান্নাটাও চড়াই দিছি। আর আমি সবসময় পোলাওর মধ্যে একটু দুধ গলিয়ে দিই। কেন জানেন? স্বাদ, গন্ধ, তেজ অনেক বেড়ে যায়। যেহেতু আমি 500 গ্রাম চালের পোলাও রান্না করব, আমরা ফ্যামিলি মেম্বার 3 জন। তো আমি আপনাদের সাথে এই কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া প্রায় শেষের দিকে। পোলাওটা হয়ে গেল, চালটাকে সুন্দর করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে একটু কাঁচা জাল দিয়ে দিছি। আমি কিন্তু গরম মশলাটা দিই না, একটু তেজপাতা দিছি। কেন জানেন? বাচ্চারা গরম মশলা একবার দাঁতের নিচে পড়লে না খেতে চায় না। দেখেন 20 মিনিট পরে আবার অন্য কাজ করে এসে দেখি একেবারে পারফেক্ট পোলাও হয়ে গেছে। তো আমার মতো এরকম পারফেক্ট পোলাও যদি তোমরা খেতে চাও অল্প তেলে, দেখো, তাও আবার পাতিলে। তো এইভাবে করে কয়জনের গুণ আছে? সংসার সুখী হয় রমণীর গুণে। সেই রমণী যদি হয় আবার দায়িত্বশীল, যত্নশীল এবং টেক কেয়ার সবার প্রতি থাকে। যাই হোক, পটর পটর অনেক করলাম, রান্নাও শেষ করলাম। অবশেষে আজকে ফ্রাইডে খেয়ে দিয়ে একটু ঘুরতে চলে যাব। আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।